আমরা যারা এখানে ম্যানেজমেন্টে আছি, আমরা কেউ এরকম নাই যে এখান থেকে আমরা টাকা পয়সা নিয়ে আমরা এটা দিয়ে অট্টালিকা গড়ব, এটা দিয়ে আমরা বিদেশ ভ্রমণ করব, এটা দিয়ে আমরা ভোগ বিলাস করবো, এরকম শুধু আমি না, এই ম্যানেজমেন্টে এখন পর্যন্ত 76% আছে অল আর মেরিনার্স, একজনও নাই এখানে যে তারা এখান থেকে টাকা নিয়ে তাদের ব্যক্তিগত প্রয়োজনে কিছু করবে। বরঞ্চ প্রফিট না দিলেও যখন তারা দেখে যে এরকম একটা প্ল্যাটফর্ম দাঁড়াইতেছে, এই যে ছেলে পেলে গুলো আস্তে আস্তে কর্মসংস্থান হইতেছে, এখান থেকে অনেক বড় একটা সম্ভাবনাময় সেক্টর দেখা যাচ্ছে, এতেই তারা খুশি। আর আল্লাহ রহমতে আল্লাহ তাআলা আমাদের প্রফেশনের খাতিরে এত দেশ ভ্রমণ করাইছে, এত কিছু দেখাইছে, এগুলোর প্রতি আমাদের কোনো আগ্রহও নাই। এটা আল্লাহ তাআলা আমাদেরকে এমনিই দেখাইছেন, অনেক দেখাইছেন। এখন আমরা চাই এমন একটা প্রতিষ্ঠান, যেই প্রতিষ্ঠানে এরকম কিছু আমাদের ছেলে পেলে থাকবে যারা নিজের কোম্পানি মনে করে তারা এই কোম্পানিটাকে আগায় নিয়ে যাবে। আমি তো সোহেলকে বলছি যে আপনি যেভাবে আমাকে কমিটমেন্ট দিছেন, আমি শুধুমাত্র একটা মাস হয়তো আপনি আমাকে পাইতে পারেন, 1 মাস পরে যদি আপনার কথা আপনি রাখতে পারেন, আপনি আমাকে খুঁজেও পাবেন না। আপনি আপনার টিম চালান, টিম চালায় আমাকে পরের দিন বলেন স্যার অলিম্পিক দিতেছে 15,000 বেসিক, আমি এই সেল করে দিছি, আমাকে 16,000 দেন। আমি যদি 16,000 না দিই তাহলে আমাকে বললেন, কিন্তু আমাকে দেখাইতে হবে, ইন রিটার্নে তো কিছু দিতে হবে, তাই না? এই জন্য আমাদের যে প্রোডাক্ট লাইন, আলহামদুলিল্লাহ আমাদের প্রোডাক্ট লাইন দেখা গেছে কোয়ালিটির দিক দিয়ে কেউ কিছু বলতে পারবে না, কিন্তু এফএমসিজি সেক্টরে এই হাওয়া প্রবলেম, টুকটাক এই ধরনের প্রবলেম হয়। পেছনের ইতিহাস ঘাটলে দেখা যায় এমন কোন কোম্পানি নাই যে টুকটাক এই প্রবলেম হয় নাই। আপনারা দেখবেন যে এটা সমাধান হচ্ছে কিনা।